আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান হলো আল্লাহর ঘর মসজিদ এবং সেখানকার নেতা হলো একজন ইমাম। আমরা দেখেছি ইতিপূর্বে একজন সুন্নি ঘরানার একজন ইমাম, একজন আলেম, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তার বিচার কিন্তু বাংলাদেশে হয়নি, যার ফল আমরা দু একদিন আগেও পেয়েছি একজন ইমামকে করার। সেদিন যদি এই ইমাম হত্যার যদি বিচার হতো, তাহলে আজকে নতুন করে কোনো ইমামকে জান দিতে হতো না। আমরা চাই সকল প্রকার অপরাধের শাস্তি, সকল প্রকার অপরাধের বিচার, ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। আর এই সুষ্ঠু বিচার একমাত্র কোরআন দ্বারাই সম্ভব, অন্য কোনো নীতি আদর্শ দ্বারা কখনো সুষ্ঠু বিচার হতে পারে না। আমরা চাই কোরআনের আইন, বাংলা জমিনে ইসলামী হুকুমত চাই, কোরআনের আইন চাই, সুষ্ঠু বিচার চাই, যাতে করে কোনো মানুষ নির্যাতিত নিপীড়িত না হয়। স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা। এখনো যদি কেউ এরকম স্বৈরাচারী দেশকে শাসন করতে চায় বা দেশকে লুটপাট করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আসলে আমরা দেখেছি যে একটা পোস্ট দিছে, এখনো ছাত্র জনতা ঘুমায়নি। আসলে ছাত্র জনতা ঘুমায়নি, বাংলার মানুষও ঘুমায়নি। কেউ যদি এরকম আবার স্বৈরাচারী করে, তাদেরকে ওই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আসলে আসিয়ার মতো হাজার হাজার শত শত প্রত্যেক দিন আমাদের শিশুদের করা হচ্ছে। ঘটনাগুলো আসলে চাপা পড়ে যাচ্ছে, এগুলো আমাদের বিচার হয় না। কেন বিচার হয় না? এজন্য আমাদের বাংলার জমিনে কোরআনের শাসন দরকার। এগুলোর বিচার যদি না হয়, এখন যদি বিচার না হয়, পরবর্তী যদি বিচার না হয়, তাহলে এগুলো বাংলার জমিনে বেড়ে যাবে। তখন আমাদের জানার কোনো নিরাপত্তা থাকবে না। এজন্য আমাদের এগুলো বিচার করা দরকার। আমরা যদি এখন সচেতন না হই, তাহলে এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। এজন্য আমাদের সবাই এগিয়ে আসুন, সবাই আপনি এগিয়ে আসুন। জুলাই ছাত্র আন্দোলন যেভাবে এগিয়ে এসে আপনারা যত মিডিয়া আছে তাদের শাস্তি দেওয়ার সময় সমস্ত মিডিয়াকে দেখে মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় প্রচার করতে হবে। প্রচার করে সমস্ত মানুষকে দেখাতে হবে যে অপরাধ করলে এরকম শাস্তি দেওয়া হবে। যদি জনসম্মুখে এভাবে শাস্তি না দেন, তাহলে বাংলার জমিন আর ভালো হবে না। শুধু সব কিছুই যদি চাপা পড়ে যায়, সব কিছুই যদি ঢেকে যায়, তাহলে বাংলার জমিনে কোনো দিন শান্তি আসা সম্ভব না। এই জন্য জনসম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এগুলো প্রচার করা দরকার। আর যদি প্রকাশ্যে তাদের শাস্তি না দেয়, তাহলে কিন্তু বাংলার জমিন কখনো ভালো হওয়া সম্ভব না। বর্তমান আমরা এক কঠিন সময় পার করতেছি, যে সময় আমরা নিজেরা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারি না। যেমন আমি এখানে আছি, আমার কি জীবনের নিরাপত্তা আছে? আপনি যারা ভিডিও দেখতেছেন, আপনাদের কি নিরাপত্তা আছে? হতে পারে আপনার পাশের ব্যক্তিটি আপনার শত্রু, হতে পারে সে তার হাতে আপনার জীবন যাবে। এইভাবে কি আমরা কখনো চলতে পারবো? এভাবে কি দেশ চলতে পারে? কখনোই না। এজন্যই প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থা। একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই সকল প্রকার অত্যাচার, জুলুম, চাঁদাবাজ, লুটতারাজ থেকে মুক্তি পেতে পারি। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা এগুলো থেকে কখনোই মুক্তি পেতে পারি না।